আমাদের গাড়ির ড্রাইভার দাদা উনি বললেন আমার বাগানটা একবার আপনি ঘুরে দেখে নিন, অবশ্যই ভালো লাগবে। তাই আর কি চলে এলাম বাগানটি দেখতে। আপনারাও আমার সাথে দেখে নিন বাগানটি। দুর্দান্ত বাগান। দেখো, তোমাদের ভালো জিনিস দেখাচ্ছি। দেখো গোলাপ, দেখো গোলাপ, দেখেছো? দেখো দেখো, যেমন জায়গা তেমনি বাগানও দুর্দান্ত। দেখো, ওহ, এই গোলাপটা দেখো, দেখো দেখো, চেয়ে চেয়ে দেখো, পাতাগুলো দেখেছো? দেখো, উফ, অসাধারণ। দেখো, কত রকমের ফুল। আর বাগানখানা দেখো, এই কল্পা আর এই বাগান। দেখো, আবার লাল শাকও রয়েছে। দেখো, লাল শাক। দেখো কত রকমের ফুল। দেখো কি সুন্দর সুন্দর সব ফুল। দেখো, আপেল গাছ। দেখো শাক। এই দেখো, দেখেছো? দেখো আপেল আমি হাত দিয়ে ছুঁচ্ছি, এটা গোল্ডেন আপেল, কল্পার গোল্ডেন আপেল। দেখেছো? দেখো, গোল্ডেন আপেল। তোমরা যারা গোল্ডেন আপেল দেখোনি, কল্পায় চলে এসো আর গোল্ডেন আপেল দেখে যাও। দেখো, পুরো আপেল গার্ডেন এই জায়গাটা। আর এখানটা দেখো, সব লাল শাক, কত রকমের শাক। দেখো, দেখো, ড্রাইভার দাদার বাগানটি এক কথায় অপূর্ব। এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, আপেল গাছে আপেল ধরেছে, আর এত সুন্দর এই জায়গাটা, সামনে কিন্নর কৈলাস আর এই রকম বাগান, আর কি চাই। বিকেলটা বেশ সুন্দরভাবে কাটছে। বাগানের গাছগুলিকে দেখে দেখে এত ভালো লাগছে যে বলার ভাষা নেই। একদিকে কিন্নর কৈলাসের অপরূপ সৌন্দর্য, আর এইদিকে গোল্ডেন আপেলকে দেখছি, অপূর্ব। মনটা ভীষণই ভালো হয়ে গেল এই এত সুন্দর বাগানটিতে এসে। সত্যি আমাদের কল্পার গাড়ির ড্রাইভার দাদার এই বাগানটি অপূর্ব। এত সুন্দর পরিবেশে বিকেলটা এত সুন্দরভাবে সময় কাটাতে পেরে দারুণ ভালো লাগছে। কেমন লাগছে ভিডিওটা দেখতে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে তার সুযোগও করে দিন। এখান থেকে এখন আমি যাব চিনি গ্রামের 5000 বছরের পুরনো নারায়ণ নাগিনী মন্দিরে।
এখান থেকে আমি হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি কল্পার একটি পোস্ট বক্সের সামনে। বেশ ভালো লাগলো এই জায়গাটা। আর এটা হুবু লানকার মনেস্ট্রির রাস্তা। সামনেই ডান দিকে হুবু লানকার মনেস্ট্রি। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন নারায়ণ নাগিনী মন্দিরের সামনে। আমি এসে পৌঁছেছি নারায়ণ নাগিনী মন্দিরের সামনে। এই মন্দিরটি বহু পুরনো, 5000 বছরের। নারায়ণ নাগিনী মন্দির হলো কল্পার একটি হিন্দু মন্দির। ভারতীয় পুরাণ অনুসারে এটি মহাভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মন্দিরে ভগবান নারায়ণ এবং দেবী নাগিনীকে উৎসর্গীকৃত। গ্রামের সরু রাস্তার ভেতর দিয়ে এই মন্দির। এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের চারপাশটা দেখুন কি অপূর্ব। একদিকে কিন্নর কৈলাস আর এই মন্দির। এই মন্দিরে কিছু নিয়ম লেখা রয়েছে। আপনারা যারা এই মন্দিরে আসবেন তারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। মন্দিরে ঢোকার মুখটা দেখুন কি অসাধারণ কারুকার্য। এই মন্দিরটি তিব্বতী প্যাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত। চিনি গ্রামে পাহাড়ের চূড়ায় একদিকে কিন্নর কৈলাস আর এই মন্দির অবস্থিত। চিনি গ্রামে প্রধান আকর্ষণগুলির মধ্যে এই মন্দিরটি একটি, যা অসাধারণ।
বোর্ডে লেখা আছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পর্যটকেরা এই স্কুলের ভেতরে আসতে পারবেন না, কারণ সেই সময় স্কুল চলে। আর আমি এসেছি সন্ধে হওয়ার মুখে, তাই খুব সুন্দরভাবে স্কুলটিকে ঘুরে ঘুরে দেখতে পারছি। পাহাড়ের কোলে এইরকম স্কুল সত্যি দারুণ। এই স্কুলে ছাত্রছাত্রীরা কিন্নর কৈলাসের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তাদের বইয়ের পাতাগুলি যখন উল্টায়, হয়তো কোনো এক সময় তারা আনমনা হয়ে যায় এই প্রকৃতির সৌন্দর্য দেখে। কল্পাতিয়াসের ভালো সময় হলো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। শীতকালে এখানে তুষারপাত হয়, তখন তাপমাত্রা 0°C নিচে থাকে। স্কুলের পাশেই হাঁটতে হাঁটতে পৌঁছালাম বোর্ডে লেখা আছে আদি শক্তি দেবী চণ্ডিকা ফোর্ট। স্কুলের একেবারে পাশে এই ফোর্টটি। সবই কাঠের ছোট্টখাট্ট সন্ধ্যে হয়ে এসছে, আলো জ্বলে গেছে পাহাড়ে। সন্ধ্যের সময় ভিউটা অপূর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।